একটা সময় ছিল যখন ক্রিকেট বিশ্বে রাজ করত ওয়েস্ট ইন্ডিজ। 22 গজে ক্যারিবিয়ানরা যেন ছিল এক মূর্তিমান আতঙ্কের নাম। আজ সেই ওয়েস্ট ইন্ডিজই কিনা সাক্ষী হলো তাদের ইতিহাসের অন্যতম বাজে দিনের। কিংস্টন অস্ট্রেলিয়ার বিপক্ষে অল আউট হলো মাত্র 27 রানে। এই ভয়াবহ বিপর্যয়ের পর এবার ঘুরে দাঁড়ানোর আশায় কিংবদন্তিদের দ্বারস্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ব্রায়ান লারা, ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগ গড়ে তোলা 3 মহাতারকাকে ডেকে আনা হয়েছে জরুরি বৈঠকে। কিংস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 14.3 ওভারেই গুটিয়ে গেছে গোটা দল। গোটা ইনিংসে পাল্লা দিয়ে 0 রানে বিদায় নিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। সব মিলিয়ে 7 ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছেন রানের খাতা খোলার আগেই, আর শীর্ষ 6 ব্যাটার মিলে রান করেছেন মাত্র 6। এমন লজ্জার রেকর্ডে এখন পর্যন্ত নাম ওঠেনি আর কোনো দলেরই। পুরো দল অল আউট হয়েছে মাত্র 27 রানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে, যা কিনা দ্বিতীয় সর্বনিম্ন। এই লজ্জার পর ক্রিকেটের উন্নতি সাধনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এখন একটাই ভরসা, তাদের সোনালী অতীত। তাদের ভরসা সেসব মানুষগুলো যাদের কাঁধে ভর করেই একদিন বিশ্ব কাঁপিয়েছিল ক্যারিবিয়ান ক্রিকেট। ব্রায়ান লারা, ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডসের মতো লিজেন্ডদেরকে তাই আলাদা করে তলব করেছে ক্যারিবিয়ান বোর্ড। আকস্মিক এই তলবের পেছনে রয়েছে বিশেষ এক কারণও। ক্যারিবিয়ান ক্রিকেটের আরও 3 মহাতারকা শিবনারায়ণ চন্দ্রপাল, ডেসমন্ড হেইন্স ও ইয়ান ব্র্যাডশর সঙ্গে মিলে ক্রিকেট স্ট্র্যাটেজি ও অফিসিয়েটিং কমিটিতে কাজ করবেন লারা, ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডস। লক্ষ্য একটাই, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পতন ঠেকানো এবং নতুন করে ঘুরে দাঁড়ানো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ডক্টর কিশোর শ্যালো নিজেই স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার কাছে হারের পর তার ঘুমহীন রাত কেটেছে। এমনকি তার ধারণা অনেক ভক্তেরও রাতটা এমনভাবেই কেটেছে। তবে তিনি এখনই আশা হারাচ্ছেন না। তিনি বলেন, প্রতিটি ওয়েস্ট ইন্ডিয়ান ভক্তের মতো আমিও এই হারে খুব কষ্ট পেয়েছি। সামনের অনেক রাত আমাদের অনেকেরই ঘুম হবে না, তবে আমরা হতাশ হতে পারি, কিন্তু এই হার আমাদের পথ চলাকে থামিয়ে দিতে পারবে না। এমন পরিস্থিতিতে বোর্ড সভাপতি স্মরণ করেছেন দেশটির সাবেক তারকাদের। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ক্যারিবিয়ানরা। শ্যালো বলেন, লারা, লয়েড ও রিচার্ডস শুধু পারফরমেন্স পর্যালোচনায় উপস্থিত থাকবে না, তারা সক্রিয়ভাবে পরবর্তী ক্রিকেট উন্নয়ন পরিকল্পনায় যুক্ত থাকবেন। এই মানুষগুলো আমাদের সোনালী যুগের কারিগর। তাদের অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য। আমরা চাই এই বৈঠক থেকে বাস্তবসম্মত কিছু সিদ্ধান্ত আসুক। শ্যালো অবশ্য আশা রাখছেন দেশটির বর্তমান ক্রিকেটারদের ওপর। তবে সাফল্য পাওয়ার এই পথটা মোটেই সহজ হবে না ক্যারিবিয়ানদের, সেটা খুব ভালো করেই জানেন বোর্ড সভাপতি। আর তাই তো সবাইকে একসাথে নিয়ে কাজ করার দিকে মনোযোগ দিচ্ছেন শ্যালো। তিনি বলেন, সফলতার পথ কখনো সহজে হয় না। সময় লাগে, ধৈর্য লাগে আর ভরসা লাগে। আমাদের খেলোয়াড়দের প্রতিভা ও নিষ্ঠার উপর আমি বিশ্বাস রাখি। এটা বিভাজনের সময় নয়, একসঙ্গে কাজ করার সময়। ভক্ত, খেলোয়াড়, কোচ, কিংবদন্তি ও প্রশাসকদের সবাইকে এক কাতারে আসতে হবে যদি সত্যি আমরা সামনে এগোতে চাই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন কঠিন সময় পার করছে। সবশেষ 8 টেস্ট সিরিজে জয় নেই ক্যারিবিয়ানদের। এমন হার, ব্যর্থতা আর হতাশা থেকে মুক্তি পেতে তারা পাশে চাইছে তাদের ইতিহাস গড়া মানুষদের, যারা কিনা একদিন 22 গজে রাজত্ব করতেন। আর এবার তারা পর্দার আড়ালে থেকে পথ দেখাবেন নতুন প্রজন্মকে। নাজমুস সাকিব, অন ফিল্ড।